everyone, welcome back to my channel. মুর্দেশ্বরে মহাদেবের দর্শন করে আমাদের এবার যাওয়ার পালা উডুপির দিকে। তাই যাওয়ার আগে হোটেলের ব্যালকনি থেকে এরম সুন্দর ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলুন তবে বেরোনো যাক। মুর্দেশ্বর থেকে উডুপি যাওয়ার সময় মারভান্তে বিচটা কিন্তু আমাদের পথে পড়লো। এটা উডুপি থেকে একটু দূরেই পড়ে। ভারী সুন্দর এই রাস্তাটা, জানেন, একদিকে সমুদ্র আরব সাগর আর অন্যদিকে সপার্নিকা নদী, মাঝখানে এই রাস্তা। দুর্দান্ত দেখতে। ড্রোনে শ্যুট করলে হয়তো আরও সুন্দর লাগতো, আপাতত মোবাইলেই দেখুন। তো মোটামুটি আমরা উডুপিতে এখন পৌঁছে গিয়েছি। ভীষণ খিদে পেয়েছে, তো দেখা যাক এখানে কি কি খাওয়া যায়। তো আমরা চলে এলাম সারদা ইন্টারন্যাশনাল উডুপি একটা রেস্টুরেন্টে। তো এখানে আমরা কিছু খাবার অর্ডার করেছি, এখন বসে আছি সেগুলোর জন্য। চলুন, এই দেখুন ফার্স্টে চলে আসলো ফ্রেশ লাইম সোডা। এত গরম তো এইটা কিন্তু দারুণ আরামদায়ক। আর সঙ্গে ছিল প্রন ঘি রোস্ট, যেটা এখানকার খুবই ফেমাস একটা ডিশ। ভীষণ ভীষণ টেস্টি, আমার খুবই ভালো লেগেছে খেয়ে। অবশ্যই যারা প্রন লাভার ট্রাই করা উচিত। সঙ্গে নিয়ে নিলাম ডাল আর ভাত। এটা তো একদম কমফর্ট ফুড যেটা আমাদের ইন্ডিয়ানদের। তো সঙ্গে ছিল আর এই প্রন ঘি রোস্ট। তো ভালো করেই পেট পুজোটা সারলাম। ভালো করে পেট পুজো সেরে তো চলে এলাম আমরা আমাদের এই এয়ারবিএনবি ফ্ল্যাটে। চলুন আপনাদের এই এয়ারবিএনবি ফ্ল্যাটটার রুম ট্যুর করাই। এই দেখুন সামনে ব্যালকনি আর কি দুর্দান্ত ভিউ। এই এয়ারবিএনবিটা মালপে বিচের কিন্তু খুব কাছে, খুবই কাছে বলতে গেলে। তো আর ভীষণই সুন্দর ফুল সেট আপ করা আছে। একটা হোম ফিলিং, মানে যেটাকে বলা হয় বেড়াতে গিয়েও বাড়ির মতো ফিলিং আমরা এখানে পেয়েছি। 2 BHK এই ফ্ল্যাটটা ভীষণ সুন্দর, ওয়েল মেনটেন্ড। দুপুরবেলা খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এলাম মালপে বিচে। এখানে বিশাল পার্কিং, মোটে 30 টাকা পার্কিং ফি। তো এখন দেখি এই বিচটা ঘুরে কি কি আছে এখানে করার। এই মালপে বিচ কিন্তু আমাদের এয়ারবিএনবি ফ্ল্যাটটার থেকে একদম কাছে ছিল। খুবই সুন্দর জায়গা। উডুপিটা আমার খুবই ভালো লাগছে, আর স্পেশালি বিচটা অনেক বড়। এখানে ওয়াটার স্পোর্টস হয়। আর এখানে একটা ছোট্ট আইল্যান্ড আছে, যেটা আপনারা ওই ছোট ভেরি করে যেতে পারেন। ছোট ছোট লঞ্চ বা ভেরি বোট থাকে, ওগুলো করে আপনাদের নিয়ে যাবে ওই আইল্যান্ডটাতে। যা, এই কোথাকার প্রাণী দেখুন তো কোথায় চলে এসেছে। বিচে ঘোড়া, উট যা পারে মানুষ চড়ায়। দেখুন চারপাশটা কতটা বড় বিচ। এই বিচটা দেখে আমার চেন্নাইয়ের সেই মেরিনা বিচের কথা মনে পড়ে গেল। প্রচুর লোকজন এখানে স্নান করছে, এনজয় করছে। আমার যদিও ক্রাউডেড বিচ খুব একটা পার্সোনালি ভালো লাগে না, যে কারণে আমি গোকর্ণাতে খুব এনজয় করেছিলাম, কারণ ওখানে প্রাইভেট বিচ ছিল আর অত ক্রাউডেডও ছিল না। এখানে বাচ্চাদের জন্য এই ধরনের গাড়িগুলো যেগুলো ডেজার্টে চলে, তো ওগুলো এই বিচে চালানো হচ্ছিল। তো রিকের খুব ইচ্ছে হলো এটাতে চড়বে, তাই ও এখন উঠছে এখানে। এই বিচের এখানটা বেশ একটা মেলা মেলা ব্যাপার আছে। আমরা ছোটোবেলায় যেরকম মেলায় যেতাম না, তো এই বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা করার, বিভিন্ন ধরনের রাইড চড়ার, এই যে বন্দুক চালানো, মেলায় আমরা বেলুন ফাটাতাম। এখানে এইরকম বটল রাখা রয়েছে। রিক কয়েকটা ট্রাই করেছে, 1-2টো ফাটিয়েছে, সবকটা পারেনি। আর এখানে প্রচুর খাবারের স্টল, প্রচুর, মানে যা চাইবেন মোটামুটি সবই আছে।
মালপে বিচ থেকে ফেরার পথে এই জয়লক্ষ্মী স্টোরটার দিকে রাহুল হঠাৎ আমাকে এখানে নিয়ে আসলো। ও জানে আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, বলে চল তোকে এখান থেকে একটা শাড়ি কিনে দিই, আর এখানকার মেমোরিও থাকবে ভালো। বিশাল বড় স্টোরটা। আর এদের শাড়ির কালেকশন হিউজ, অনেক ভালো ভালো শাড়ি রিজনেবল প্রাইসে। তো শাড়ি টাড়ি কিনে আমরা চলে এলাম থিমাপ্পা, ফেমাস রেস্টুরেন্ট উডুপির। এখানে দুর্দান্ত ফিশ থালি পাওয়া যায়। আমি আর রিক তো ফিশ লাভার, ইনফ্যাক্ট এখানে দারুণ সি ফুড পাওয়া যায়। তো আমরা আজকে এখানে ট্রাই করব সি ফুড। আর এখানে কিন্তু মোটামুটি সন্ধ্যে 7:30 থেকে বিশাল লাইন পড়ে যায়, তাই আমরা তার আগেই চলে এলাম। আর এটা আমাদের বাড়ি বলতে এয়ারবিএনবি ফ্ল্যাটটার থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে। তাই এখানে আজকে আমরা ডিনারটা করব। আর সেই ছোট ছোট বোতলে থামস আপও রাহুল আর রিক খাচ্ছে। তো ফার্স্টে আমাদের এসে একটু চাটনি আর একটা সবজি দিয়ে গেল, যেটা খুব টেস্টি ছিল খেতে। তো আমরা কি কি ফিশ নেব সেটা ওনাদের বলে দিয়েছিলাম আগে থেকে। আমি পমফ্রেট নিয়েছি, আরেকটা কী মাছ ছিল মনে পড়ছে না, ডিস্কো ফিশ, ইয়েস ডিস্কো ফিশ। ডিস্কো ফিশটা কিন্তু খুব ভালো খেতে ছিল। আর এই দিয়ে গেল সাদা ভাত। এখানে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা মিল একদম ফ্রেশলি কুকড হয়, মানে একদম টাটকা রান্না করা খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা তো তাই পেয়েছি। আর ফিশগুলো একদম ফ্রেশ, যারা ফিশ লাভার তারা খেলেই বুঝে যায় কোনটা ফ্রেশ আর কোনটা বাসি বা অনেক দিন ধরে রাখা। একদম যেদিনকারটা সেদিনই এখানে রান্না করা হয়, আর লেখাই থাকে ওদের ওখানে যে কোন দিন কোন মাছটা ফ্রেশ পাওয়া যাবে। খুব টেস্টি, খুব টেস্টি, আর খেয়ে এত ভাল লেগেছে মানে কি বলবো। চলুন তবে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।